আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাকিফা। আমি জানি আপনারা সবাই হয়তো রমাদানের জন্য শপিং করা শুরু করে দিয়েছেন। আই মিন শপিং না, বাজার যেটা বলে রমাদান বাজার। রমাদানের খুব বেশি সময় নেই আমাদের হাতে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু প্রিপারেশান নেওয়া লাগবে। এবারে হচ্ছে কি, আমরা প্রত্যেকবার একদম অনেক আগে থেকে আমি করি কি, রামাদানের জন্য যা যা লাগবে আমি আমার আব্বুকে লিস্ট করে দিতাম, তারপর আব্বু গিয়ে নিয়ে আসতো, আমিও হেল্প করতাম। কিন্তু এবার হচ্ছে পুরোটাই অন্যরকম, কারণ এবারে আব্বু ছিল না, আব্বু আমাদের কাছে নাই, তো আমাদেরই তো করতে হবে। তাও আমি আব্বুর কাছ থেকে কালকে রাতে ভিডিও কল দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আব্বু দেখো আমার লিস্ট ঠিক আছে নাকি। আব্বু বললো যে একদম একদম পারফেক্ট আছে। তারপর আমি গিয়ে আমার লিস্ট মেলানোর জন্য সব কিছু শুরু করে দিই। আমি এবারে গিয়েছিলাম কুলসি মার্টে। আপনারা অনেকে হয়তো জানেন আমি সবসময় উৎসব থেকে আমার এই ধরনের বাজারগুলো আমি করি। আমি এগুলো করতে ওখান থেকেই পছন্দ করি, প্রেফার করি, কারণ আমার ওখানেই বেশি ভালো লাগে। কিন্তু এবার এত বেশি ব্লগ দেখতেছিলাম যে কুলসি মার্টে অনেক একটা বিগ অফার চলছে, সেল চলছে, তার একটা গেমসের ওরা আয়োজন করেছে। এই জন্য ভাবলাম যে আমি তো এমনিতেই নিচ্ছি, তাহলে আমি ওখানে গিয়ে কেন না করে নিই। তাই আমি কুলসি মার্টেই চলে গিয়েছিলাম। আমার যা যা লাগতেছে, লবণ, চিনি, তেল, সানফ্লাওয়ার তেলটা নিয়েছিলাম, যা যা লাগতেছে আমি সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। ইভেন আমি ব্লগে যেটা সব থেকে বেশি দেখেছি সেটা হচ্ছে ওদের সেলের যে জিনিসগুলো, এগুলা টু বি অনেস্ট মানে কোনোটাই আমাদের ওভাবে প্রয়োজনের কিছু নেই। মানে লোশনের কথা যদি বলি, এই জিনিসটা এখন আমাদের দরকার নেই। এই কিছু জিনিসগুলো আমাদের সেলে নেওয়ার কোনো দরকারও নেই। তো আমি এই দিক দিয়ে একটু ঠকেছি বলতে গেলে। তারপর হচ্ছে ওরা ফ্রিতে কিছু স্যাম্পল রেখেছে ট্রাই করার জন্য। বড়াপ ওখান থেকে স্যাম্পল থেকে কিছু ট্রাই করে দেখছিল। ওদের সিপির খাবারগুলো খুব ভালো ছিল। তারপর আমি টক দই, ময়দা সব নিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে যেটা আমি একটু আগেও দেখেছিলাম ওদের ব্লগে যাওয়ার সময়, যে ওদের নুডলসের উপর একটা বিগ অফার ছিল, কিন্তু আমি যাওয়ার পর সেটা পাইনি। আমার একদম রিয়েলটা নিতে হয়। তারপর সয়া সস আরও যা যা লাগতেছে আমি সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। এখানে ওরা যে গেমসটার করেছিল সেটা হচ্ছে 1000 টাকার যদি আমরা শপিং করি তাহলে আমি এই গেমসটা খেলতে পারবো। আমি প্রায় 3800 টাকার মতো শপিং করি, তাই আমার হচ্ছে 3বার গেমসটা খেলার সুযোগ হয়েছে। আমার ব্যাড লাক, আপনারা দেখেন আমার কী অবস্থা। আমি হচ্ছে এখন সবগুলো পেমেন্ট করে নিই। তারপর বাইরের দিকে ওরা গেমসের স্পটটা করে, আমি ঠিক ওই জায়গায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমার মেইন আজকের ইন্টেনশন ছিল গেমস খেলা। ওদের গেমসটা ছিল হচ্ছে যদি ব্ল্যাক কালারটা পড়ে তাহলে ট্রাই এগেন, মানে আমি আবার করতে পারবো। কিন্তু আমি তো এমনিতেই 3বার করতে পারতাম, কারণ ওরা মানে প্রতি 1000-এ করে এইটা করতে দেয় আর কি। আর বাকিগুলোতে যদি পড়ি তাহলে হচ্ছে আমি কোনো গিফটস পাবো। আমি কেন জানি না, জাস্ট মানে একদম বারবার ওই জায়গায় গিয়ে আমি আটকে যাচ্ছি। ওরা মনে হয় আমার কাছ থেকে কেন জানি না মনে হচ্ছে, আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়ায় আমি এটা নোটিস করলাম যে কোনো মানুষই কোনোভাবে এটা পাচ্ছে না, বারবার ব্ল্যাকে গিয়ে আটকাচ্ছে। তাহলে গাইস এখন আপনারাই বলেন, এটা কি আমার ব্যাড লাক ছিল?